আমাদের ছাদ থেকে অনেকেই ঘুড়ি উড়ায়, তো সেটা দেখে আমার ছেলেটার খুব ইচ্ছা করেছিল যে ঘুড়ি কিনবে। তো ঘুড়ি কিনবে, তো ঘুড়ি কোথায় পাওয়া যায় আমরা তো জানি না। শেষে অনেকে বলে যে এখানে পাওয়া যায়, ওখানে পাওয়া যায়। তো একজনের কাছে শুনেছিলাম যে নিউ মার্কেটে পাওয়া যায়, তো আমরা নিউ মার্কেটে চলে যাচ্ছি আজকে ঘুড়ি কেনার জন্য। আসসালামু আলাইকুম। ঘুড়ি তো সব দোকানে পাওয়া যায় না, তো আমি খেলনার দোকানগুলোতে বিশেষ করে জিজ্ঞেস করলাম যে কোথায় পাওয়া যায়, তো তারা ঠিকভাবে বলতে পারলো না। তারপরে হচ্ছে বললো যে নিউ মার্কেটে পাওয়া যেতে পারে। এই যে দেখতে পাচ্ছেন আমরা ওমর প্লাজায় চলে এসেছি। ভাবলাম যে ওমর প্লাজাতে তো কখনোই ঘুড়ি পাওয়া যাবে না, এই জন্য আমরা নিউ মার্কেটে খুঁজে নেই। তো নিউ মার্কেটে নেমে গেছি, দেখতেই পাচ্ছেন নিউ মার্কেটে আশেপাশে সব দিকে ঘুরে বেড়াচ্ছি আর সবাইকে জিজ্ঞেস করছি, কেউ বলতে পারছে না যে ঘুড়ি কোথায় পাওয়া যায়। খেলনার দোকানগুলোতে তো আরোই বলতে পারছে না যে কোথায় পাওয়া যায়। তারপর ভাবলাম যে মনে হয় আরডি মার্কেটে পাওয়া যেতে পারে, এর জন্য আমরা কিছুক্ষণ এখানে ঘোরাঘুরি করে আমার ছেলের জন্য কয়েকটা গেঞ্জি দেখে তারপরে আমরা চলে যাচ্ছি আবার আরডি মার্কেটে। ছেলেটা জার্সি টাইপের গেঞ্জিগুলো খুব পছন্দ, এর জন্য ভাবলাম যে আমরা গেঞ্জি কিনে নেই। তো গেঞ্জি কিনে নিলাম। তারপরে বিভিন্ন দোকানে একটু খোঁজাখুঁজি চেষ্টা করলাম যে না এখানে হয়তো জানে না, চারিদিকে একটু খোঁজাখুঁজি করি। খোঁজাখুঁজি করার পরে দেখলাম যে না, কোনো দোকানেই আমরা ঘুড়ির সন্ধান পেলাম না। তো ভাবলাম যে আরডি মার্কেটে যেতে হবে, আরডি মার্কেট যাওয়ার জন্য সাহেব বাজার যাওয়া লাগবে, এর জন্য আমরা সাহেব বাজারে চলে যাবো এখন। আর ছেলেটা তো জন্মদিনের জন্য তাকে গেঞ্জি কিনে দেওয়া হলো, আর ঘর ডেকোরেশনের জন্য কিছু জিনিসপত্র কেনাকাটা করতে হবে আর কেকের অর্ডার দিতে হবে, এর জন্য আমরা আরডি মার্কেটে এখন চলে যাচ্ছি। ছেলেটা এখন বড় হচ্ছে, তো তার মতামতের গুরুত্ব আমরা দেওয়ার চেষ্টা করছি। তো সে যেটা চাচ্ছে সেটা দেওয়ার চেষ্টা করছি আমাদের সামর্থ্য অনুযায়ী। তার পছন্দের জিনিসগুলো তাকে কিনে দেওয়ার চেষ্টা করছি। তো আমরা এখন নিউ মার্কেটে থেকে বের হয়ে যাচ্ছি। আরডি মার্কেটে যেতে যেতে আমাদের অনেক দেরি হয়ে গেছিল, প্রায় রাত 9টা বেজে গেছিল। এর জন্য আমরা ভাবলাম যে খুব তাড়াতাড়ি বাসায় যেতে হবে। রাত 9:30টার দিকে হুজুর আসার কথা আছে, তো বেশি দেরি করলে তো হুজুরের কাছে পড়তে পারবে না। এর জন্য তাড়াতাড়ি করে আমরা সব শপিং শেষ করে তারপরে বাসায় চলে যাচ্ছি। মাঝখানে ভিডিও করতে আমি সব ভুলে গেছি, তাড়াহুড়ার জন্য সবকিছুই আমি ভুলে গেছি, ভিডিও করতে পারিনি। মার্কেটে যে জানলাম ঘুড়ি নাকি বেদপট্টি কিনতে পাওয়া যাবে। বাসায় যাওয়ার পথে একটু খোঁজ নিলাম, তো দেখছি যে একটাই পিস আছে শুধু, সেটাও আবার মানে নেওয়াই লাগবে, তাছাড়া তার মন খারাপ হয়ে যাচ্ছে। তারপরে ঘুড়িটা নিয়ে নিয়েছিলাম। জারি বাইরে গেলে শুধু খাওয়ার উপরেই থাকে, এটা না তো ওটা, ওটা না তো এটা। আমি যখন বলি যে এটা না খেলে, তখন বলে যে আমি তো খাওয়ার জন্য বাইরে এসেছি। তো ওই কথা শুনে আমার খুব হাসি পায়। ছোট্ট বাচ্চাদের কথা আসলে অনেক মজা লাগে শুনতে, আর ওদেরকে বিভিন্ন ভাবে রাগালে ওরা অনেক ধরনের রিয়েক্ট করে, তো আমাদের অনেক মজা লাগে। এতে দেখতেই পাচ্ছেন এখন আবার আইসক্রিম খেতে খেতে বাসায় চলে যাচ্ছে। আমরা বাসায় চলে এসেছিলাম, তারপরে হচ্ছে ওর আব্বু বলেছিল যে আমাকে একটু তালের রুটি বানিয়ে দিও। এই তো আমি তার জন্য তালের রুটি বানিয়ে নিচ্ছি, আর আমি বলছি যে শুধু মিষ্টি আইটেম খেলে হবে, এখন তো ঝাল আইটেমও করা লাগবে। এর জন্য আমি একটু কালাই রুটি করে নিচ্ছি। আর আমরা তো সবসময় ঝাল বেটেই রাখি ফ্রিজে, আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছিলাম, পরে হচ্ছে কালাই রুটি করে নিয়েছিলাম। তো মিষ্টি আইটেম ঝাল আইটেম সব কিছুই আছে। ছেলেরা তো এগুলো খাবে না, তাদেরকে আমরা ভাত খাইয়ে দিয়েছিলাম। আর এই যে তালের রুটি, তালের রুটি আমি আমার শ্বশুরবাড়িতে যে খাওয়া শিখেছি। আমরা তালের রুটি খাই না, সাধারণত রুটি দিয়ে তাল খাই, তালের হালুয়া খাই, কিন্তু তালের রুটি খাইনি কখনো। তো শ্বশুরবাড়িতে যে খেয়ে দেখেছি যে হ্যাঁ ভালো লাগে। তো মোটামুটি আমার কাছে এখন খাই, অল্প খাই, কিন্তু আমার কাছে কালাই রুটিটাই বেশি ভালো লাগে। তালের রুটিতে চিনি দেওয়া থাকে, এর জন্য আর কিছুই লাগে না, শুধু এমনি এমনি খাওয়া যায়। আর এই যে আমি কালাই রুটি বানিয়ে নিচ্ছি। তো আজকে পর্যন্ত, খোদা হাফেজ।